তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো দুর্জয়ের রানী দুজনে মিলে দেবুর ডেলিভারি করায়। দেবুর ছেলে সন্তান হলে দুর্জয় এসে প্রীতমকে জানায় তো ছেলে হয়েছে। এটা শোনার পর বাড়ির সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর সবাই মিলে প্রীতমের ঘরে প্রীতম আর দেবুর সন্তানকে দেখতে আসে। প্রীতমের ছেলে হওয়াতে প্রীতম হওয়া খুশি। এরপর প্রীতম ছুটে গেছে রানী আর দুর্জয়কে বলে, তোরা আজকে আমার যে উপকার করলি তা আমি জীবনে ভুলবো না। এরপর রানী প্রীতমকে বলে, তুমি এমনটা কেন বলছো দাদা? আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমরা তো আমাদের কর্তব্য পালন করেছি, এটা তো আমাদের দায়িত্ব ছিল। দেবু তো আমাকে আগেই বলে রেখেছিল আমি যেন তার ডেলিভারি করাই, এটাই আমার শান্তি, আমি তো শুধু দেবুর কথা রেখেছি। এরপর দুর্জয় প্রীতমকে বলে, দাদা তুই আমাদেরকে ধন্যবাদ দিচ্ছিস কেন? তুই কি আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছিস? এই কথা শোনার পর প্রীতম দুর্জয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাতের বেলায় যখন দেবুর আবারও শরীর খারাপ করে তখন রানী এসে চেক আপ করে। এরপর দুর্জয় এসে প্রীতমকে বলে, দাদা তুই এখনও কেন দেবুকে এখানে ফেলে রেখেছিস? আমি এখনই নার্সিংহোমে ফোন করেছি, ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তখন প্রীতম দুর্জয়কে বলে, তোকে ফোন করতে হবে না, আমি দেবুকে অন্য নার্সিংহোমে নিয়ে যাব, কারণ তোর নার্সিংহোম খুব এক্সপেন্সিভ, আমি দেবুর জন্য অন্য একটি হাসপাতালে কাট করে রেখেছি। প্রীতমের এমন কথায় দুর্জয় খুব রেগে গিয়ে রানীর উপর চিল্লাচিল্লি করতে থাকে। তখন প্রীতম দুর্জয়কে ধমক দিয়ে বলে, তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে চলে যা, তুই আমার সামনে রানীকে অপমান করতে পারবি না। তো বন্ধুরা, তোমাদের রানী সিরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।